হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দাদার বিয়েতে যাব, তার জন্য আমাদের এত বেডিং হয়েছে যে আমাদের বসার জায়গা পর্যন্ত নেই। টাটা আমার বাড়ি, 5-6 দিনের জন্য তোকে খুব মিস করবো রে। ওহ, আমি তো বললামই না আমার কোন দাদার বিয়ে। তো বিয়ে হচ্ছে আমার বড় মনার ছেলে, মনা মানে পিসি। ছোটবেলা থেকে পিসিকে মনা বলতাম, তাই সেটা এখন অভ্যাসে এসে দাঁড়িয়েছে। তাই এখন পিসিকে মনা বলি। তোমাদের অনেকে ডাউট থাকতে পারে যে মনা মানে কি, তাই বলে দিলাম মনা মানে হলো পিসি। আমাদের বাড়িতে বসে একটা ভিডিওর জন্য ভালো করে ভয়েস দেওয়া মানে বিশ্ব জয় করা। কারণ হলো এখান থেকে কুকুর ডাকে একবার, একবার মুরগি ডাকে, একবার মোরগ ডাকে, একবার গরু ডাকে, একবার এক একজন ডেকেই যায়। তো অনেকক্ষণ ফালতু বক বক করলাম, এবার বলি এটা কোথায়। একটা সত্যি কথা বলছি, এটা কোথায় আমি নিজেই জানি না। জানি না বলাটা ভুল, আমি ভুলে গেছি এটা কোথায়। গাইস, ওই দেখো কত সুন্দর ফুল, কত সুন্দর লাগছে না রাস্তাটাকে। আমারও খুব সুন্দর লেগেছে। টোটোতে উল্টো সাইডে বসলে কি যে অসুবিধা হয় কি বলবো, চুল টুল উড়ে আমাকে পুরো পেতনি পেতনি লাগছে, দেখতে ভালো লাগছে না আমি জানি। গাইস একটু অ্যাডজাস্ট করে নাও। এই দেখো এখান দিয়ে গোপালনগর স্টেশন দেখা যাচ্ছে। তোমরা যদি ভাবো আমি পরে ভয়েস কেন দিচ্ছি, তো বলে দিই, তখন আমি যদি ভয়েস দিতাম তোমরা কিছু শুনতেই পারতে না সাউন্ডের জন্য। আর এই দেখো বক বক করতে করতে গোপালনগর স্টেশন পৌঁছেও গেলাম। এই দেখো আমার ভাই ক্যামেরার দিকে না থেকে কোথায় তাকাচ্ছে কে জানে। আর এই দেখো আমি, আমার দিদি আর আমার মাম্মাম। গাইস আমি এতটাই বড়লোক হয়ে গেছি, এতটাই বড়লোক হয়ে গেছি যে আমাকে নিতে এখন কোটি কোটি টাকার গাড়ি আসবে। তো এই আমলকিটা নিয়েছিলাম, এটা না আমার হেভি লাগে খেতে। ট্রেনের জানলার বাইরের ভিউটা কি অসাধারণ লাগে, তাই না? আমার তো হেভি লাগে। আর দেখো গাইস বক বক করতে করতে আমরা চলে এসেছি। কোথায় এসেছি এটা বলো তো? আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো এই দরজায় দাঁড়াতে কার কার ভালো লাগে কমেন্টে একটা হাই করে দাও। আমার তো হেভি লাগে। তো গাইস দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বহিরগাছি পৌঁছে গেলাম, মানে আমার মনাবাড়ি। হ্যাঁ গাইস, বহিরগাছিতে আমার মনাবাড়ি। তারপর স্টেশন থেকে একটা মিষ্টি দোকান থেকে আমরা নিচ্ছিলাম মিষ্টি। এই দেখো এই মিষ্টিগুলো নিচ্ছিলাম। ওএমজি গাইস দেখো এই দেওয়ালটা কত সুন্দর লাগছে না বলো? আর এখানে দেখো শালিক পাখি পুষে রেখেছে। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি মনাবাড়িতে। হ্যাঁ অনেকক্ষণ আগেই পৌঁছেছি, এখন পৌঁছায়নি। এখানে ডেকোরেশন হয়নি কারণ বৌভাতটা লজে হবে। সে কথা তোমাদের আর কি বলি, এখানে নেটওয়ার্কই পায় না। আর দেখো গাইজ আমাদের মাথা যায় না কখন কি ভূত চাপে। আমরা এই রাত্রেবেলা বেরিয়েছি ফুচকা খেতে। হ্যাঁ এখন বাজছিল 10:46। আর দেখো আমার ভাই না দাদা আমি নিজেই বুঝতে পারি না। আর ওই যে আমার কাকি, আমার দিদি, আমার মাম্মাম্মা দেখো সবসময় খালি ঘুমোতেই থাকে। এই দেখো আমরা ফুচকা খেতে এই জায়গাটা এসেছিলাম। যাদের বাড়ি এইখানে বা এই জায়গাটার কাছাকাছি তারা নিশ্চয়ই চিনতে পারছো। আর আমরা নিয়েছিলাম 3 প্লেট দই ফুচকা। বাড়িতে আনার সঙ্গে সঙ্গে 1 প্লেট ফুচকা হাওয়া হয়ে গেছে। ঠান্ডা লাগছিল তাই লেপটাকে গায়ে দিয়েছিলাম, কিন্তু গায়ে দিয়ে দেখি ওএমজি লেপ কোথায়, তো লেপের কাভার। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না লেপটা ঠিক কোথায় আছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, সামনে দাদার বিয়ের ব্লগ আছে গাইজ, দেখতে থাকো তোমরা।